আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমরা তাফসীর শুরু করতে যাচ্ছি সূরা আল মাইদার 6 নম্বর আয়াত থেকে। আজকে একটি আয়াতই আজকে যথেষ্ট ইনশাআল্লাহ, কারণ এখানে তিনটি বড় বিষয়ের আলোচনা আছে। একটা হলো ওযু, একটা ফরজ গোসল আর একটা তায়াম্মুম। তিনটা মাসালার উপরে, তিনটা অনেক বড় বিষয়ের উপরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। প্রথমে আয়াতটির সরল তর্জমা, বাংলা তর্জমা আমরা শুনে নেই, এরপরে বিস্তারিত তাফসিরের আলোচনার দিকে আমরা আসব। কোন কোন তাফসিরে এই আয়াত থেকে 50টি আহকাম এবং আদব এবং শিক্ষা গ্রহণ করেছেন। 50টি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুনতুম ইলাস সলাতি, যখন তোমরা নামাজের জন্য উঠো, নামাজের জন্য দাঁড়িয়ে যাও, নামাজ পড়তে চাও, ফাগসিলু উজুহাকুম, তোমরা তখন তোমাদের মুখ ধুয়ে ফেলো ওযু করার জন্য, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, তোমাদের হাতকে কনুই পর্যন্ত, ওয়ামসাহু বিরুউসিকুম, আর তোমাদের মাথাগুলোকে মোছে করে নাও, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আর পাগুলোকে ধুয়ে নাও টাকনুগিরা পর্যন্ত, ইলাল কাবাইন। ওযুর কথা শেষ। ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, আর যদি তোমাদের ফরজ গোসল হয়ে থাকে, গোসল ফরজ করার মতো যে সিচুয়েশন হয়, জানাবার সিচুয়েশন হয়ে যায়, তাহলে গোসল করে পাক সাফ হয়ে যাও। তাহলে এই এতটুকুর মধ্যে গোসলের কথা আছে। যদি স্ত্রী সহবাস অথবা স্বপ্নদোষ হয়, তাহলে নাপাক হয়ে যায় শরীর, পাক করার জন্য গোসল করতে হবে। ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়েত, আর তোমরা যদি অসুস্থ হয়ে পড়ো, পানি টাচ করতে পারবে না, ক্ষতি হবে, অথবা সফরের হালতে এমন অবস্থায় আছো হাতের কাছে কোনো পানি নেই ওযু করার জন্য, অথবা তোমাদের ওযু চলে গেছে টয়লেটে যাওয়ার কারণে, অথবা তোমাদের কারো স্ত্রীর সঙ্গে মেলামেশা হয়েছে, ফরজ গোসল হয়ে গেছে, কিন্তু পানি পাওয়া যাচ্ছে না গোসল করার জন্য অথবা ওযু করার জন্য, এখন কি করবে? নামাজ পড়তে হলে, অথবা অসুস্থ হয়ে গেছে, পানি টাচ করা যাবে না, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে তোমরা পবিত্র, পাক পবিত্র মাটি দিয়ে তোমরা কি করো? তায়াম্মুম করে ফেলো। পাক সাফ মাটি দিয়ে তায়াম্মুম করে ফেলো। তায়াম্মুম কিভাবে করবে? ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু, মাটিতে হাত রেখে মাটি দ্বারা তোমাদের চেহারা এবং হাতকে মোছে করে নাও। তায়াম্মুম করার জন্য কি করতে হয়? মাটি লাগিয়ে মোছে করে নিতে হয় চেহারা এবং হাতকে। মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আল্লাহ তাআলা তোমাদেরকে কোনো কষ্টে ফেলতে চান না। ওয়ালাকিন ইউরিদু লিতাহহিরাকুম, তবে তিনি চান তোমাদের যেন পবিত্রতা অর্জন হয়, পাক হওয়াটা জরুরি। ওয়ালিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম, আর এভাবেই আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে তোমাদের জন্য তিনি কমপ্লিট করে দিবেন। লাআল্লাকুম তাশকুরুন, আশা করা যায় তোমরা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে, শুকরগুজার হবে। এই আয়াতটি হচ্ছে ওযু ফরজ হওয়ার দলিল, গোসল ফরজ হওয়ার দলিল, এবং তায়াম্মুম করলে ওযু গোসলের পরিবর্তে পাক সাফ হয়ে যাব তার দলিল। আমরা এখন আসি যে এই যে 50টি শিক্ষা করা কথা বলা হয়েছে, সেটা কিভাবে নেওয়া যায়। এক নম্বরে আছে হাযিহি আয়াতুন আযীমা ক্বাদ ইশতামালাত আলা আহকামিন কাসীরা,
এটা একটা বিশাল একটি অনেক বড় আয়াত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো শিক্ষা এবং আহকাম আছে। প্রথমত হচ্ছে যে এই শুরু করা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে তো কোনো হুকুম আহকাম মাসালা নাই। হে ঈমানদার লোকেরা, এখানে কি কোনো শিক্ষা আছে? আছে নাকি? কিচ্ছু নাই। আল্লাহ তাআলা বেকার নাজির করলেন নাকি? নাউজুবিল্লাহ। এখানেও শিক্ষা আছে। সেটা কি? যে আমি যে কথাগুলো হুকুম আহকাম এখন দেব, এগুলাকে পালন করার জন্য তো ঈমান লাগবে। যাদের সত্যিকার ঈমান আছে তারা এগুলা ঠিক মতো পালন করবা। আর এগুলা যারা পালন করবে না ঠিক মতো, বোঝা গেল তাদের ঈমানের অবস্থা কি? গন্ডগোল আছে ঈমানের মধ্যে। সত্যিকার ঈমানদার হতে গেলে আল্লাহ তাআলা যে হুকুম দেয় শরীয়তে, মাসালা যেভাবে দেন সেভাবে তারা মেনে নেয়। এই জন্য মাসালা দেওয়ার আগে আল্লাহ তাআলা বলেন, যদি সত্যিকার ঈমানদার হও তাহলে মাসালা এগুলো শোনো, আর যেভাবে বলেছি ঠিক ঠিক এভাবে আমল করো। তাহলে এখানেও শিক্ষা আছে। ওকে, এরপরে হচ্ছে ইদা কুমতুম, পরের শব্দ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফিনিশ। ইদা কুমতুম ইলা সলাতে, যখন নামাজের জন্য দাঁড়াও। এখন নামাজ পড়তে হলে দাঁড়াতে হবে কিনা? হ্যাঁ, জেনারেলি যাদের ওজোর নাই তারা কি করতে হবে? নামাজে দাঁড়াতে হবে। না দাঁড়ালে নামাজ আদায় হবে। এটাকে বলে কিয়াম করা। নামাজের মধ্যে এই কিয়ামটা কি ফরজ নাকি দুরূদ শরীফে কি আমার কথা বলেছেন? নামাজের কিয়াম, এই কিয়াম ফরজ। তাহলে এখানে একটা শিক্ষা পাওয়া গেল। এরপরে হলো যে ইদা কুমতুম ইলা সলাতে, যখন নামাজের জন্য দাঁড়াও, এখানে বোঝা গেল যে নামাজের নিয়ত যখন থাকে, নামাজের উদ্দেশ্য যখন থাকে, ফাগসিলু উজুহাকুম, তাহলে অজু করো। এতে বোঝা গেল যে নামাজের জন্য অজুটা কি ফরজ। নামাজ পড়তে হলে এই কাজগুলো করো, তাহলে অজু করা কি হয়ে গেল? ফরজ হয়ে গেল। না হলে তায়াম্মুম করা ফরজ হয়ে গেল। শরীর পাক হয়ে গেলে, না পাক হয়ে গেলে পাক করা ফরজ হয়ে গেল। তাহলে এই কাজগুলো সবগুলো ফরজ। এটা প্রমাণ প্রকাশিত হয়ে গেল। এখন যদি নামাজ পড়বেন না, এমন অজু করতে চান, অজুর হালতে থাকতে চান, তাহলে কি অজু করা ফরজ? না। তাহলে অজুর হুকুম কোন সময় ফরজ আর কোন সময় সুন্নত বা মুস্তাহাব। যখন নামাজ পড়তে হবে তখন অজু করা ফরজ, তাওয়াফ করতে হলে অজু করা ফরজ, কোরআন তেলাওয়াত করতে হলেও অনেক ইমামদের দৃষ্টিতে অজু করা ফরজ। কিন্তু আমি অজুর হালতে থাকতে চাই, অজুর হালতে থাকলে অনেক সওয়াব আছে। এই যে আমি অজুর হালতে থাকতে চাই, এই জন্য অজু করি। এই অজু করা কি সুন্নাত? এই অজু করাটা ফরজ নয়। কেউ যদি অজু করে, অজুটা একটা বিরাট, অজুটাই একটা বড় আমল। আপনারা শুনেছেন লান ইউহাফিযা আলাল উযু ইল্লা মুমিন, একটা হাদিস। মুমিন ছাড়া আর কেউ অজুর হালতে থাকে না। তার অর্থ ভালো মুমিন অজু ছাড়া থাকে না। এই কথাটা পাওয়া যায় কিনা এই হাদিসে? যে মুমিন ছাড়া কেউ অজুর হালতে সব সময় থাকার চেষ্টা করে না। এই কথার দ্বারা কি পাওয়া যায়? ভালো মুমিন অজু ছাড়া থাকতে চায় না। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে অজুটাও একটা আমল। ফরজ বাদ দিলেও এটা ইটসেলফ সুন্নত করলে যে আমি অজু করবো, এখন কেউ কেউ মনে করতে পারে আরে টয়লেটে গেছি এখন অজু করবো কি জন্য, আমি তো নামাজ পড়ছি না, আমি তো কোরআন তেলাওয়াত করছি না, খালি বেকার অজু করে লাভ কি, এরকম কেউ মনে করতে পারে। তাহলে অজুর হালতে থাকা মুমিন হওয়ার লক্ষণ, ভালো মুমিন হওয়ার একটা প্রমাণ। আর একটা আরো অনেক ফজিলত আছে। কেউ যদি নামাজও নাই, কোরআন তেলাওয়াতও করবে না, কিন্তু অজু করে, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়াবলুগু ফায়াসবিকুল উযু, তোমাদের কেউ যদি অজু করে ফেলে এবং অজুটাকে একেবারে খুব ভালো করে হক আদায় করে অজু করে, খুব খেয়াল করে যত্ন করে, যা তা না জেনে তো না তরিকায় অজু নয়, ভালো করে অজুর হক আদায় করে, অতঃপর অজু করার পরে পড়ে এই কালিমাটা কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অথবা আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বিভিন্ন রিওয়ায়াতে আসছে, এই কথাটা যদি সে পড়ে তাহলে কি হয়, ওযু করলো, ওযু করে এই দোয়াটা পড়লো, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরওয়াজার সবগুলো খুলে যায়, যেটা দিয়ে চায় সে জান্নাতে প্রবেশ করে ফেলতে পারবে। সহিহ মুসলিমের হাদিস। তাহলে ওযু, আমার নামাজও নাই এই মুহূর্তে, নামাজ পড়বো না, বা আমি এই মুহূর্তে কোরআন তেলাওয়াত করবো না, ওযু করার মধ্যে কত নেকি পাওয়া গেল, জান্নাতের 8টি দরওয়াজা খুলে যাবে শুধু এই দোয়াটা অ্যাড করলে। তারপরে তাহলে এই দোয়াটা মুখস্থ করতে হবে, আর সব ওযু করার সময় পড়তে হবে। কতবার পড়েছি আর কতবার মিস করেছি দোয়াটা বলেন তো? অনেকবার মিস করেছি, ঠিক কিনা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার সঙ্গে যদি অ্যাড করা যায় আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আরেকটি রিওয়ায়াতে এসেছে, আরেকটি রিওয়ায়াতে আসছে। এরপরে যদি আবার আরেকটু অ্যাড করে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, তাহলে আরো কামাল হয়ে গেল। আরেকটি হাদিসে এসেছে, ইযা তাওয়াদ্দা আল আবদুল মুসলিমু আউল মুমিনু ফাগাসালা ওয়াজহাহু খারাজা মিন ওয়াজহি কুল্লু খাতিয়াতিন নাযারা ইলাইহা বিআইনিহি মাআল মা আও মা আখির কাতরিল মা। কোন মুসলিম অথবা কোন মুমিন যদি ওযু করে, আর যখন ওযু করতে এসে তার চেহারা ধোয়, তখন তার চেহারা দিয়ে, চেহারা যে চোখ আছে, এই চোখ দিয়ে যে গুনাহগুলো করেছে, তাহলে তার চেহারা দেওয়ার সঙ্গে সঙ্গে যতগুলা ফোঁটা পড়ে ততগুলা ফোঁটার সঙ্গে অথবা শেষ ফোঁটার সঙ্গে তার চোখের গুনাহগুলো ঝরঝর করে পড়তে থাকে। ওকে, ওয়াইদা গাসালা ইয়াদাইহি খারাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিয়াতিন বাতাসাতহা ইয়াদাহু মাআল মা, যখন হাত ধুয়ে ফেলে তখন এই হাত দ্বারা যে সমস্ত গুনাহ করেছে এইগুলো পড়ে যায়, হাতের পানি যখন চুয়ে চুয়ে পড়ে অথবা শেষ ফোঁটা পানির সঙ্গে যখন হাত থেকে পড়ে গুনাহগুলো এভাবে ঝরে পড়ে যায়। ফাইদা গাসালা রিজলাইহি খারাজাত কুল্লু খাতিয়াতিন মাশাতহা রিজলাহু মাআল মা আও মা আখিরি কাতরিল মা'i হাত্তা ইয়াখরুজা নাকিয়্যাম মিনাদ যুনুব, আর যখন পাও ধুয়ে ফেলে তখন এই পা দিয়ে কোন দিকে গিয়েছিল গুনাহ করতে, পা দিয়ে কি গুনাহ করেছে, কাউকে অন্যভাবে লাথি মেরেছে, এই জাতীয় যে কোনো গুনাহ করে, তাহলে আল্লাহ তাআলা তার এই পায়ে ধোয়ার সঙ্গে সঙ্গে পায়ে পানি যখন ঝরে ঝরে পড়ে গুনাহগুলোও ঝরে ঝরে পড়ে, অথবা শেষ ফোঁটার সঙ্গে গুনাহগুলো পড়ে যায়। তাই বলে কাউকে পা দিয়ে আঘাত করলে তাকে মাপ চাইতে হবে, খালি ওযু করে ফেললে মাপ হবে না, কিন্তু কিছু মাপ হওয়ার সম্ভাবনা আছে। অন্য গুণগুলো ব্যক্তিগতভাবে যেগুলো বাইনা হুয়া বাইনাল্লাহ, নিজের সঙ্গে আল্লাহর সঙ্গে যেগুলো, সেগুলোতে নিশ্চিতভাবে ঝরে যাবে। এটাও সহিহ মুসলিমের হাদিস। আরেকটি হাদিস এসেছে, ওকে, সেটা হচ্ছে আত-তুহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়াল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ ওয়াস সাওমু জুন্নাহ ওয়াস সাবরু দিয়া ওয়াস সাদাকাতু বুরহান ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা কুল্লুন নাস ইয়াগদু ফাবাইউ নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা অর্জন করা ঈমানের অর্ধেক। ওযুর মধ্যে পবিত্রতা অর্জন হয় নাকি হয় না? হয়। গোসলের মধ্যেও পবিত্রতা অর্জন হয়। টয়লেটে গেলে পানি পানি খরচ করলে কি হয়? সেটাও পবিত্রতা। এই যত রকমের পবিত্রতা আছে, সমস্ত পবিত্রতা অর্জন করা, পাক কাপড় পরা, না পাক কাপড় না পরা, এই সবগুলোই কি? শাতরুল ঈমান, ঈমানের কদ্দুর? অর্ধেক। তাহলে পাক পবিত্র থাকা ঈমানের কি? অর্ধেক। তার মধ্যে ওযুও আছে। এটা একটা বড় আমল নাকি ছোট আমল? বড় আমল। তাহলে নামাজ না পড়ার জন্য যে ওযুটা করি, শুধু ওযু করি, এটাও অনেক বড় আমল। এখন থেকে টয়লেটে গেলে আর ওযু না করে বের হব, সুযোগ থাকলে আর বের হব না, এটাকে মিস করা যাবে না। শোয়ার আগে ওযু করা,
সকল হালতে ওযুর হালতে থাকা। এই যে হাদিসটা পড়েছিলাম অনেক সুন্দর সুন্দর কথা আছে, যে পবিত্রতা ঈমানের অর্ধেক, আর আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। কেউ যদি আল্লাহর শুকর আদায় করার জন্য, আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য, আল্লাহকে জিকির করার জন্য সুযোগ পেলেই বাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাঝে মধ্যেই পড়ে, তাহলে এই আলহামদুলিল্লাহ এত নেকি, নেকির পাল্লা ভর্তি হয়ে যায়। এত নেকি, কথায় কথায় আলহামদুলিল্লাহ, কেমন আছেন আলহামদুলিল্লাহ, শরীর খারাপ কিনা আলহামদুলিল্লাহ, আছে একটু খারাপ আলহামদুলিল্লাহ রাহমাকাল্লাহ। তো এই যে আলহামদুলিল্লাহ কথায় কথায় বলতে পারা, এটা খুব বড় একটা নেকির আমল। সুবহানাল্লাহি আল্লাহু আকবার, আর এটা যদি কেউ বলে সুবহানাল্লাহু আকবার, এটা এত বড় আমল, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ থেকে জমিন পর্যন্ত যে ভ্যাকুয়াম আছে, যে মহাশূন্যতা আছে, মহাশূন্য ভর্তি হয়ে যায় নেকি দ্বারা। সুবহানাল্লাহি আল্লাহু আকবার। আর কেউ যদি এগুলাকে সব হাদিসকে মিলিয়ে বলে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তাহলে তো সবগুলো চলে আসলো। আর যদি অ্যাড করে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে তো আরো কিয়ামত হয়ে গেল, আরো কত জোগাড় হয়ে গেল। ওকে, ওয়াসসাওমু জুন্নাহ, আর রোজা কি ঢাল। কিসের থেকে ঢাল? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল। আগের জমানায় ঢাল তরবারি ব্যবহার করে, তরবারি দিয়ে অ্যাটাক করে, আর ঢাল দিয়ে আত্মরক্ষা করে। এক হাতে তরবারি, আরেক হাতে ঢাল। তো এইভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল কি? রোজা। এই তো সামনে রোজা আসছে, জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা অন্তত সোমবার বৃহস্পতিবার রাখার চেষ্টা করি, তাহলে কি হবে? দোজখের আগুন থেকে ঢাল হয়ে যাবে। অসবর দিয়া, সবর করা হচ্ছে কি আলো, যে নিজে সবর করে সে আলোকিত মানুষ হয়ে যায়, এনলাইটেড হয়ে যায়, অন্ধকার তা থেকে দূরে চলে যায়। আর যার সবর কম, তাই সেই লোকটা আলোকিত মানুষ হয় না, লোকটার ভিতরে অন্ধকার থাকে। সবর করলে আলো চলে আসে। ওয়াসাদাকাতু বুরহান, দান খয়রাত করা হচ্ছে দলিল, প্রমাণ, আল্লাহর কাছে প্রমাণ করতে যে আমি আল্লাহর রাস্তায় খরচ করেছি, এইটা একটা প্রমাণ নিয়ে উঠবে কিয়ামতের দিন, এবং সেটা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটা কারণ হয়ে যাবে, দলিল প্রমাণ হিসেবে খাড়া হয়ে যাবে। ওয়াল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে সাক্ষী হবে, দলিল হবে, অথবা তোমার বিপক্ষে সাক্ষী অথবা দলিল হবে। যে ব্যক্তি কোরআনকে পড়ে, ভালো করে আমল করে, কোরআন তার পক্ষে আল্লাহর কাছে কি করবেন? হুজ্জাতুন, আর্গুমেন্ট পেশ করবে যে আল্লাহ আমাকে এত তেলাওয়াত করেছে, আমাকে এত বোঝার চেষ্টা করেছে, আমাকে আমল করার চেষ্টা করেছে, তারপরে আপনি তাকে জাহান্নামে ফেলে দিবেন। আল্লাহ তাআলার কাছে আপনার পক্ষে কি করবে? ওকালতি করবে। হ্যাঁ, আপনার পক্ষে আল্লাহর কাছে কি করবে? যুক্তি পেশ করবে, আর্গুমেন্ট পেশ করবে। ওকে। আর যদি কোরআনকে কেউ বর্জন করে, না পড়ে, তেলাওয়াত না করে, বোঝার চেষ্টা না করে, কোরআনকে ধরে না, তাহলে কোরআন তার বিপক্ষে সাক্ষী দেবে। কোরআন চুপ করে থাকবে না, হয় পক্ষে থাকবে অথবা বিপক্ষে যাবে। কুল্লুন নাস ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা, প্রত্যেকটি মানুষ সকালবেলা যখন ঘুম থেকে উঠে, এই দিনটি তার জন্য আল্লাহর কাছে বেচা কেনার কারণ হতে পারে। দিনে কিছু আমল করে, নেক আমল করে আল্লাহ তাআলার কাছ থেকে তার গর্দানকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করতে পারে, অথবা এমন খারাপ কিছু নেক আমল করে আজকের দিনে সে আল্লাহ তাআলার কাছে তার গর্দানকে আটকে ফেলতে পারে জাহান্নামে যাওয়ার জন্য। প্রতিটি দিন আমাদের জন্য সুযোগ, আমি জান্নাতে যাওয়ার আমল করব আজকে, না জাহান্নামে যাওয়ার আমল করব। এত সুন্দর হাদিসে অনেকগুলো মাসালা আমরা শিখলাম। আরেকটি হাদিসে এসেছে, লা ইয়াকবালুল্লাহু সাদাকাতুন মিন গুলুল ওয়ালা সালাতুন বিগাইরিহি, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ তাআলা কোন সদকাকে কবুল করেন না যেটা আত্মসাৎ করে নিয়ে এসে তারপরে এখন সদকা করবে, হাইজ্যাক করে নিয়ে এসে, ডাকাতি করে নিয়ে এসে এখন দানবীর সাজবে, ঘুষ খেয়ে দানবীর হয়ে গেছে, রাষ্ট্রের সম্পত্তি লাখো কোটি টাকা
কোটি কোটি টাকা খেয়ে এখন তিনি আসছেন দানবীর শাস্তে, স্কুলের মধ্যে হাই স্কুলে 1 লাখ টাকা, কলেজে 1 লাখ টাকা দিচ্ছেন। কি মনে করেন? লোকেরা তা কি খুশি, কি দানবীর দিছে কোত্থেকে? চুরি করা টাকা, জনগণের সম্পত্তি খেয়ে একটু কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, 2-4 লাখ টাকা দিয়ে কিছু মানুষকে দেখায় যে তিনি কত দানবীর। এরকম কি হয় নাকি হয় না? মাশাআল্লাহ। ওয়ালা সালাতা বিগাইরি তুহুর, আর কোন নামাজ হবে না ওযু ছাড়া। কেউ যদি বিনা ওযুতে নামাজ পড়ে ফেলে তার নামাজ হবে? হবে না। হয়ে যায় নাকি কেউ কেউ মনে করে? কেউ কেউ মনে করে, গল্প বলছি না, একটা ছেলে আছে, অলস ছেলে, তো বাবা ঘুমো থেকে জাগায়, তো সে নামাজ পড়ে। এখন সে বিনা উজুতেই নামাজ পড়ে। সকালবেলা ফজরের সময় আলসি লাগে উজু করতে, আর শীতকাল হলে তো কথাই নেই, দেশের গ্রামের মধ্যে গরম পানি নাই, কি এত উজু করবে, সে বিনা উজুতে নামাজ পড়ে। একদিন বাবা ধরে ফেলছে, এই তুই তো উজু করলি না, দেখলাম নামাজ পড়ে ফেললি, তোর নামাজ তো হয় নাই। কি বলো আব্বা হয় নাই? আমি কতদিন থেকে পড়ে আসছি, দেখি যে নামাজ হয়ে যায়। হয়ে যায় কেমনি? মানে সে দেখে রুকু করা যায়, সেজদাও করা যায়, উঠান আমার সবই হয়ে গেল, তো আর কি থাকলো কোন জায়গায়? এরকম এই মাঝে মধ্যে কিছু ছেলে পেলে মাথায় খুব অলসতা আসে, তারা ফাঁকি ফুঁকি দিতে চায়, মাঝে মধ্যে ঘুমিয়ে নিছে একটু, কয় না ঘুমায় না, একটু বন্ধ করছিলাম। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোবে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে। দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক। এখন আসেন যে আর কি কি শিক্ষা নেওয়া যায়। তাহলে অজু ফরজ, নামাজ যদি ফরজ থাকে সামনে, সেটার জন্য উজু করা ফরজ। আর যদি নামাজ না থাকে তাহলে সাধারণ উজুতে থাকাটাই সুন্নত আমল। হ্যাঁ, এটা একটা সুন্দর আমরা শিক্ষা পেলাম এখানে। 2 নম্বর হচ্ছে অজুর জন্য নিয়ত লাগবে কিনা। তোমরা ইদা কুমতুম আই বেকসদিহা ওয়া নিয়াতিহা, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াও, তাহলে তোমরা এই যে নামাজের জন্য দাঁড়াও, অজু করা লাগবে। এখানে অজুর জন্য আমি অজু করতে যাচ্ছি, অজুর নিয়তটা থাকা দরকার আছে কি না, এটা নিয়ে ওলামাদের মধ্যে ইখতিলাফ হয়েছে। এখানে অজু করতে হলে আমরা দেখলাম তর্জমার মধ্যে কয়টা জিনিস ধোয়া আর মোছে করার কথা বলেছেন আল্লাহ তাআলা? 4টা। মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মোছে করা আর পাও ধোয়া, 4টা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কিছু কিছু ইমাম বলেছেন অজুর ফরজ মাত্র এই 4টাই, আর কোনো ফরজ নাই। বাকিগুলো আরো কিছু অজুর মাসালা আছে, সেগুলো কি সুন্নত মোস্টলি। কিন্তু অনেক ইমামরা আরো কিছু ফরজ জোগাড় করেছেন। কেউ কেউ বলেছেন যে অজুর নিয়ত করাও ফরজ। এখন নিয়ত বলতে কি, যে আমি অজু করছি নামাজ পড়ার জন্যে বা আমল করার জন্যে বা পাক হওয়ার জন্যে, এরকম একটা নিয়ত থাকা লাগবে। তো এটা মুখে বলা লাগবে না, অন্তরে থাকা লাগবে তারা বলছে। এখন নিয়ত ছাড়া অজু হয় কেন? কেউ যখন হাত ধোয়, মুখ ধোয়, এগুলো সবকিছু ধোয়, তো এটা তার মনে মনে কি আছে, কি করে সে? অজু করে, তো নিয়ত হয়ে গেল না? এইরকম নিয়ত যদি হয়ে যায় তো ঠিক আছে, ফাইন। এখন আবার নিয়ত ছাড়া কোনো অজু আছে নাকি? আচ্ছা, নাই। তাহলে একটা আপনাদের এক্সাম্পল দেই। ফরজ গোসল যে লাগে, ফরজ গোসলে ফরজ কটা বলেন তো? 3টা। কি কি? কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। অনেক ইমাম এখানে শর্ত যোগ করেছেন, নিয়ত লাগবে, এটাও ফরজ।
তাদের কথা হলো যে কোনো ইবাদতের মধ্যেই নিয়ত লাগবে। কারণ একটা হাদিস হলো কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সবগুলো আমল নিয়ত অনুযায়ী হয়, নিয়তের ভিত্তিতে আমল কবুল হবে, নিয়ত না থাকলে কবুল হবে না। তো এখন গোসলের এই জন্য আমি ফরজ গোসল আদায় করছি, এই নিয়তটা থাকতে হবে। এখন এই নিয়ত ছাড়া গোসল হয় নাকি? কেউ প্রত্যেক দিন সকালে গোসল করে, তার একটা নিয়ম আছে, তার যে ফরজ গোসল আছে এটা খেয়াল নাই, সে গোসল করে চলে আসে, তার যে গরম লাগলে গোসল করে ইত্যাদি, বা কারো গরম লেগে গেছে, এটা এক্সাম্পল, গরম লাগছে, এত গরম করে জলদি করে গোসল করে ফেলছে, তার যে ফরজ গোসল এটা খেয়াল নাই। এখন কোন কোন ইমামের দৃষ্টিতে ওটা তো গরমের জন্য গোসল করছে, ফরজ গোসল নিয়ত হয়নি, আবার ফরজ গোসল করা লাগবে। অথবা এক ব্যক্তি সাঁকো পাড়ি দিচ্ছে, সাঁকো চিনেন তো, এই যে ব্রিজ ছোট, কেউ কেউ হাক্কা বলেন আপনারা, কেউ নাকি পুল ক্রস করে এরকম, এখন বাঁশের টাসের পোল দিয়ে খাল নদী পার হয়ে যাচ্ছে, চট করে ডুবে পড়ে গেছে। এখন ডুবে যখন পড়ে গেছে, কয় একটু ভালো করে গোসল টোসল করে নিয়ে, আর গোসল করবো না, তার যে ফরজ গোসল আছে এটা মনেও নাই, হ্যাঁ গোসল করে উঠে গেছে। বাড়ি থেকে মনে করে আরে পড়ে গেছিলাম, একটু ডুবাই ডাবাই নিয়েছি ভালো করে, তা আমার তো বোধহয় ফরজ গোসল আদায় হয়ে গেছে। অন্যান্য ইমামদের দৃষ্টিতে তোমার ফরজ গোসল হয় নাই, কিন্তু ইমাম আবু হানিফার ফর্মুলা অনুযায়ী এরকম ডুব দিলে পড়ে গেলে নাকে আর মুখে পানি দেওয়া হয়ে যায় না, হয়ে যায় অটোমেটিক্যালি। গোসল করে যখন নাকে মুখে দিয়ে পানিতে ঢুকেই কুলি অটোমেটিক্যালি চলে আসে, প্ল্যান করে কুলি না করলেও চলে আসে। মুখে একটু পানি যদি ঢুকে আর ফস করে ফেলে দেন, কুলি হয়ে গেছে। আর নাকে দিয়ে এমনি গোসল করতে গেলে, এমনিতেই ডুবাইতে গেলে কি নাকে দিয়ে পানি চলে আসে, ঢুকে আসে, বিশেষ করে পুকুরে, নদীতে, খালে বিলে। তো এরকম যদি কেউ চলে আসে বাড়িতে, ফরজ গোসল ছিল সেটা খেয়ালও নাই, এরকম ডুবে ডাবি আসছে, বাড়িতে আসে বলে ও আমার তো ডুবা ডাবি মোটামুটি ভালোই হয়েছে, গোসলের কাজ হয়ে গেছে, হানাফি মাযহাবে হয়ে গেছে মোটামুটি, আর লাগবে না, নিয়ত না থাকলে আদায় হয়ে গেছে। কিন্তু বাকি ইমামরা আটকাই দিয়েছেন, বলছে না, ইদা কুমতুম ইলা সলাতে, একদম তোমরা যখন নামাজ পড়তে চাও, ওযু করতে যাও, এই যে কথাগুলো আছে এখানে প্ল্যানের কথা আছে, নিয়তের কথা আছে, এটা তারা শর্ত করে দিয়েছে। ঠিক আছে, এই আরেকটা শিক্ষা যে নিয়ত আছে কিনা। তো হানাফি মাযহাবে নিয়তটা শর্ত নয়, জরুরি নয়, ফরজ নয়, কিন্তু করাটা ভালো। রাইট। এরপরে মাসালা আসলো আনা তাহারা লা তাজিবু বিদুখুলিল ওয়াক্ত ওয়া ইন্নামা তাজিবু ইনদা ইরাদাতিস সালাহ, যে নামাজের জন্য ওযুর ফরজ হয়, যদি নামাজ না আসে তাহলে ওযু করাটা ওয়াক্ত ঢুকলেই ফরজ না, নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়বেন তখন একমাত্র ফরজ হয়। এরপরে মাসালা আসে কুল্লামা ইউতলাকু আলাইহি ইসমুস সালাহ মিনাল ফরদি ওয়ান নফল ওয়া ফরদুল কিফায়া ওয়া সালাতুল জানাজা তুশতারাতু লাহু তাহারা। নামাজ বলতে যা কিছু বুঝায় সব নামাজের জন্য কি লাগবে? ওযু শর্ত, এবং গোসল করা ফরজ হয়ে গেলে সেই গোসল করা শর্ত। যেমন কোন কোন নামাজ? ফরজ নামাজের জন্য ওযু লাগবে, সুন্নত নফলের জন্য নামাজের জন্য কি লাগবে সেটার জন্য ওযু লাগবে, ফরজে কিফায়ার জন্য, ফরজে আইনের জন্য, যেমন সালাতুল জানাজা, এটাও তো সালাত, ইযা কুমতুম ইলা সালাতে, তাহলে নামাজের জন্য কি লাগবে? জানাজা নামাজের জন্য সেটার জন্য ওযু লাগবে। তো আমাদের দেশে পলিটিক্যাল গায়বানা জানাজা হয়, তাদের মধ্যে ওযু লাগে না। বাইতুল মুকাররমের সামনে যখন আপনার কি হয়, গায়বানা জানাজা পড়ে, বা গায়বানা জানাজা না সামনাসামনিও পড়ে, তখন যত পলিটিশিয়ান আছে, যত জীবনে ওযু করে না, নামাজও পড়ে না। মুসলমান বোধহয় নাস্তিক হইলেও সেও, হিন্দু হইলেও সেও বোধহয় তখন গায়বানা জানাজা বা অথবা পলিটিক্যাল জানাজা দাঁড়াই যায়, তাদের বোধহয় ওযু লাগে না। কিন্তু শরীয়তের হুকুমকে এইভাবে লঙ্ঘন করা, নামাজ না পড়া এক গুনাহ, আর ওযু না করে পড়া আরেক গুনাহ যোগ করলো। ওকে, এবং এর ভিত্তিতে অনেকেই সেজদা, তেলাওয়াতের সেজদা এবং শুকরের সেজদা যদি কেউ দেয় কোনো সময়, সালাতের সঙ্গে সেজদাকে অনেকেই ইকুয়াল করেছেন। কাল কোরআন শরীফে কোনো কোনো জায়গায় সেজদাকে রুকু বা সেজদা মনে করে ওয়াসজুদু মা সাজিদিন, হ্যাঁ, ওয়াসজুদু ওয়ারকাউ ওয়াবুদু রাব্বাকুম, এরকম করে যখন আসছে, তখন এই সাজদা বলতে নামাজ বোঝানো হয়েছে, বিধায় সাজদার হুকুম আর নামাজের হুকুম এক হবে। এই জন্য কোনো কোনো ইমাম শর্ত করেছেন যে বিনা ওযুতে সাজদা দেওয়া যাবে না,
অবশ্য অনেক ইমামরা বলেছেন যে না, এখানে যদিও কোনো কোনো সময় সাজদা বলতে নামাজ বোঝানো হয়, কিন্তু নামাজ কুনতু মিলা সলাত একটা পরিভাষা আছে, আর সাজদার আলাদা পরিভাষা আছে। কাজেই বিনা অযুতেও সাজদাতে তেলাওয়াত দেওয়া যায় বলে কোন কোন ইমাম মতামত দিয়েছেন। এখন হলো পরের মাসলায় আমরা আসি। এখন চেহারা ধোয়া, চেহারা ধোয়ার মধ্যে কতটুকু, চেহারা বলতে কদ্দুর বোঝায়, চেহারার সীমা রেখা কি? পুরা মুখ, পুরা মুখ বলতে চুলের গোড়া আর এদিকে থুতনি যেটা আছে এইটার সামনের অংশটুকুন কাভার করা লাগবে, পিছনের অংশটুকুন নয়। আর এই কানের এই যে উঁচু অংশটা, এই কানের উঁচু অংশটা পুরোটাই হচ্ছে চেহারা। ওয়াজহ বলতে এটা কি বোঝানো হয়েছে। আর যদি কারো এখানে চুলের গোড়া বললাম, আর যাদের এখানে মাথা চুল নাই, টাক মাথা, তারা কি করবে? চুল থাকলে যদ্দূর যেত ওইরকম একটা আইডিয়া পর্যন্ত পৌঁছা, যে চুল থাকলে কদ্দূর যেত গোড়াটা, একটু ওই একটা আন্দাজ করে তারা সেখান পর্যন্ত ধোবে। ওকে, এরপরে আসলো চেহারা ধোয়ার মধ্যে আর কিছু আছে কিনা বলেন তো দেখি। দাড়ি আছে, দাড়ি খেলাল করা সেটা কি সুন্নত? দাড়ি খেলাল করা সুন্নত আছে, সেটা আমরা আসতেছি। যদি এখন দাড়িটা পাতলা হয় তাহলে কিন্তু দাড়ি খুব পাতলা দাড়ি যাদের, তাদের চামড়া পুরোটাই পানি পৌঁছাইতে হবে, দাড়ি ফাঁকে ফুঁকে দিয়ে খেলাল করে জরুরি। আর যাদের দাড়ি বেশি ঘন তাহলে তারা উপরে দিয়ে আমনে করে করলে হবে, একটু খেলাল করা সুন্নত। কিন্তু যাদের দাড়ি খুব পাতলা তাদের চামড়া ধোয়াটা এই অংশের মতোই ফরজ। কথা বুঝতে পেরেছে? এখন কার ঘর দাঁড়িয়ে আছে, কার পাতলা দাঁড়িয়ে আছে হিসাব করে দেখেন। ওকে, তারপরে মুখের মধ্যে আর কি আছে? দাঁড়িয়ে গেল নাক আছে, আর কি আছে? মুখ আছে। তো নাকে যেটা করি, নাকে পানি দেওয়া, এটাকে বলে ইস্তেনশাক। হ্যাঁ, আর যে আমরা কুলি করি, এই যে কুলি করাটা, এই কুলি করাটাকে কি করা যায়, এটার হুকুম কি হবে? নাকে পানি দেওয়ার হুকুম কি হবে? কুলি হচ্ছে মাদমাদা, এগুলার হুকুম কি? এগুলার হুকুম সুন্নত। কেউ যদি কুলি না করে, নাকে পানি না দেয়, তাহলে তার ওযু হবে কিনা? হয়ে যাবে। বলে এই ওযু করবে কেন বেটা? ভুলে গেছে, কি করা যায়? হয়ে যাবে। তাড়াহুড়া করে চলে গেল, এখন ট্রেন ধরা লাগবে, প্লেন ছেড়ে দেবে, চট করে ওযু করে নিচ্ছে, এই সুন্নত বাদে খালি ফরজটা করে ফেললো, তাহলে এটা জায়েজ আছে। যদি সুন্নত মিস হয়ে যায় ওযু হয়ে যাবে, একটু সওয়াব কম হলো। কিন্তু যদি কোনো সময় ফরজ মিস হয়ে যায় ওযু হবে? এটা হলো পার্থক্য। কিন্তু কোন কোন ইমাম নাকে পানি দেওয়াটাকে আবার ফরজ বা ওয়াজিব ধরে ফেলেছেন। তারা কি কেন ধরেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে বালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমান। যখন তিনি ওযু শিখিয়েছেন, এক সাহাবীকে বলেছেন ওযু যখন করবে খুব ভালো করে কিন্তু নাক ক্লিয়ার করবে, নাক ক্লিন করবে। তবে যদি রোজা থাকো তাহলে ক্লিন করো না বেশি করে, কারণ বেশি ক্লিন করতে গেলে কি হবে? পানি ভিতরে ঢুকে যাবে। এখন এখানে যারা খুব গুরুত্ব দিয়ে বলেছেন, যেহেতু যেটা গুরুত্ব দিয়েছেন সেটা ফরজ ওয়াজিব হওয়া লাগবে, এই জন্য কেউ কেউ সেটাকে ফরজ বানিয়ে ফেলেছে। তারপর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যুক্তি হলে ফরজ যে বানালেন, ফরজ বানাইলে রোজার মধ্যে তো করতে নিষেধ করছে, তখন ফরজ বানাবেন, রোজার মধ্যে কি ফরজ ছাড়া যায়? তাহলে যখন রোজার সময় ছাড়ার কথা বলছে তাহলে এটা সুন্নত হবে, ফরজ না। এক এক ইমামের যুক্তি দেখছেন তো, ইমামরা কিভাবে বের করেন। এক ইমাম বলেন যে বালেক ভালো করে করবা, গুরুত্ব দিচ্ছেন তিনি, কাজে এটা ফরজ হবে। তিনি বলেন ভালো কথা, কিন্তু রোজার মধ্যে না করলে চলবে বলছেন যে তাহলে ফরজ মিস করে কেন রোজার মধ্যে ওযুর, তাহলে এটা সুন্নত হবে। আপনারা মাঝে মধ্যে মুশকিলে পড়ে দেয়, এক ইমাম এক ফতুয়া দেয়, আরেক ইমাম আরেকটা দেয়, ঘটনা কি? এই যে ইমামদের ইখতিলাফ হয়, ইমাম বলতে আমাদের আখিরি জামানার ইমামদের কথা বলছি না,
যারা উঁচু মানের ইমাম মুজতাহিদিন, যারা এরকম ভালো লেখাপড়া করেন, আজকালকার জামানায় থাকতে পারে কিছু, অল্প কিছু খুব উঁচু মানের, তাদের যে বিভিন্ন এই কোরআন হাদিস থেকে মাসালা বের করতে কিভাবে ইখতিলাফ হয় দেখতে পেরেছেন। হ্যাঁ, এরপরে আমরা আসি হাত ধোয়ার কথা এসেছে, তোমরা হাতকে ধো, ফাগসিলু উজুহাকুম, তারপরে এসেছে ওয়ামসাহু ওয়া আইদিয়াকুম, হাতকে ধো। হাতকে ধোয়ার কথা বলেছে, হাতকে কদ্দুর ধোয়ার কথা কোরআন শরীফের আয়াতের মধ্যে আর ব্যাখ্যা আছে? ব্যাখ্যা নাই। কারণ এই জন্য এখানে আবার কিছু কথাবার্তা আছে, এখন একটু ইখতিলাফ হয়েছে, এখানে ব্যাখ্যা একটু আছে, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, হাতকে ধো কদ্দুর, কনুই পর্যন্ত। এই ইলাল মারাফিকে কনুই পর্যন্ত বলতে কনুই সহ না কনুই যেখানে শুরু হয় ওই জায়গা পর্যন্ত কদ্দুর? হ্যাঁ, এটা নিয়ে ইখতিলাফ হয়েছে। কোন কোন ইমাম বললেন যে কনুই সহ, আর কোন কোন ইমাম বলেছেন যে কনুই পৌঁছা পর্যন্ত, কনুইর আগ পর্যন্ত। দুইটাই ঠিক আছে, দুইটাই ঠিক আছে। তবে যারা কনুই সহ বলেছেন ওদের অপিনিয়নটা সেফ, নিরাপদ। আপনি যদি কনুই পর্যন্ত ধুয়ে ফেলেন তাহলে আপত্তি নেই, বরঞ্চ কোন কোন হাদিসে এসেছে যে কেউ যদি হাত ধোয়, এটার দ্বারা, আর একটা হাদিস আমরা পড়বো পরে, কেউ হাত ধুইতে গিয়ে যদি আর যত বেশি ধোবে অজুর অঙ্গগুলো কিয়ামতের দিন ততটুকুন জল জল করবে এবং অলংকার পরিয়ে দেওয়া হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ভালো করে বেশি করে ধোয়ার জন্য, একটু বেশি ধুলে তো ধোয়াটা সেফ, যে মোটামুটি কিছু শুকনো থাকলো না। তো সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কি করতেন, ওযু করার সময় তিনি হাত ধুইতে গিয়ে একেবারে এদ্দুর পর্যন্ত ধুইতেন, আবার পুরোটাই আমি আলোকিত করে ফেলি, অলংকার লাগিয়ে ফেলি। আবার কেউ কেউ ওনার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন যে আপনি তো বেশি করে ফেললেন, আবার দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ্দুর করেছেন, তিনি তো এদ্দুরের বেশি কোনই পরে আর জান নাই। তো এটা আবার আরেকটা গুরুত্বপূর্ণ যুক্তি যে ওনার আমলটাই আমাদের করা দরকার, ওনার থেকে বেশি করা ঠিক না। কিন্তু ওনার যুক্তি হলো যে উনি তো বলছেন যে যদি পারো একটু ভালো করে বেশি করে করো, উনি তো নিষেধ করেন নাই, উনি বেশি করেন নাই। আর কারণ উনি বেশি করলে লোকেরা উনি যদ্দূর করছেন অদ্দূরই সবাই করা জরুরি মনে করবে, সবার জন্য একটু একটু ডিফিকাল্ট হয়ে যাবে। হাতা টাতা গোটানো ঝামেলা আছে না, হাতা এদ্দুর গোটাইতে কত সহজ, যদি এদ্দুর পর্যন্ত গোটাইতে হয় মহা মুসিবতের কথা হয়ে যাবে। কাজে উনি এত বড় বিপদ দিতে চান নাই, তবে বেশি গোটাইতে পারলে, বেশি করতে পারলে ভালো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রং বুঝেন নাই, খারাপ বুঝেন না, দেখছেন কিভাবে ইখতিলাফ হয়। ওকে, তারপরে আসলো এই হাতের কথা নিয়ে অনেক এই কথাবার্তা আছে যে এর মধ্যে আপনার তায়াম্মুমের মধ্যে হাতের কথা আরেকটু আসবে। হাতের সংজ্ঞা কদ্দুর, হাত কি এদ্দুর পর্যন্ত বোঝায়, নাকি হাত এদ্দুর পর্যন্ত বোঝায়, নাকি হাত এদ্দুর পর্যন্ত বোঝায়, এটা নিয়ে অনেক কথা আছে। হ্যাঁ, এই জন্য যারা তায়াম্মুমের আলোচনায় বলছে তারা বলছে যে হাত মোছাই করতে হবে কদ্দুর পর্যন্ত, কোনি পর্যন্ত, তদ্দুর ওযুর জন্য তায়াম্মুমের জন্য তদ্দুর যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এটা হলো দলিল। আর কোন কোন ইমাম বলেছেন যে না, হাত বলতে এদ্দুর বোঝায়। কোন কোন সময় যেমন চোরের হাত কেটে দিতে যে হাদিসগুলো আছে, চোরের হাত কদ্দুর কাটার কথা শরীয়তে, কবজি পর্যন্ত। তিনি বলছেন যে ওইটাই হবে ওযুর তায়াম্মুমের জন্য। দেখছেন কিভাবে দলিল নেওয়া হয়। ওকে, রাইট। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE।
আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86 গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 02073779998। আলমানার, সবসময় আধুনিক। এরপরে আসলো মাথা মোছের কথা। হাতের ধোয়া শেষ হলো, মাথা মোছের কথা। এখন মাথা মোছে করা ফরজ, কদ্দুর মোছে করা ফরজ? পুরো মাথা মোছে করা ফরজ, নাকি অর্ধেক, নাকি 3 ভাগের 1 ভাগ, নাকি 4 ভাগের 1 ভাগ? কোরআন শরীফে কি বলেছে? ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথাগুলোকে মোছে করে ফেলো। এখানে মাথার কোনো পরিমাণ বলেছেন আল্লাহ তাআলা? পরিমাণ তো বলেন নাই। পরিমাণ ঠিক করি কেমনে? তো কেউ কেউ বলেছেন পরিমাণটা তো মাথা বললে তো মাথাই বোঝায়, মাথার অর্ধেক তো বোঝায় না। ওকে, মাথা মোছা। আবার আরেকটি হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাথা মুছেছেন, তিনি পুরো মাথা মুছেছেন। এবার একবার একদিক থেকে নিয়ে গেছেন, আবার ওই দিক থেকে এনেছেন, এরকম করেছেন। তাহলে এই পুরোটাই ফরজ। আবার কোন কোন সময় দেখা যায় তিনি পুরোটা মোছেন নাই। যারা বলেছেন না পুরোটা মোছা জরুরি নয়, মাথা মোছে একটু করলেই মোছে হয়ে যায়, যতটুকু হাতে একটু টাচ লাগবে ততটুকুনি হয়ে গেল। এই জন্য তারা দেখছেন কোন কোন হাদিস পাওয়া গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা করেছেন, যখন তিনি পাগড়ি পরেছেন পাগড়ির নিচে একটু হাত ঢুকিয়ে দিয়েছেন আর বাকিটা উপরে দিয়ে আপনাকে একটা টান দিয়েছেন। তো এতে বোঝা গেল পুরো মাথা ধোয়া মোছে করা লাগবে না, এটা তারা দলিল নিয়েছেন। কিন্তু আবার সহিহ বুখারী হাদিস তিনি আমল করেছেন, পুরো মাথাকে মোছে করেছেন। এটা নিয়ে যথেষ্ট ইখতিলাফ হয়েছে। আহলে হাদিস যারা আছেন, হাম্বলি মাযহাবের অনেকের দৃষ্টিতে এলো পুরো মাথা মোছে করাই ফরজ, একটু করলে হবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 3 ভাগের 1 ভাগ মোছে করলে ফরজ আদায় হয়ে গেল, বাকিটা সুন্নত পুরোটা করলে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 4 ভাগের 1 ভাগ করলেই ফরজ আদায় হয়ে গেল, বাকি দিকেও পুরো করে এটা উত্তম, সুন্নত আদায় হয়ে গেল। ইমাম শাফিঈ বলছেন আমি কোনো অংশ ঠিকঠাক করে দেব না, এমন করে হাত দিয়ে যদ্দুর হয়। 3 ভাগের 1 ভাগের দরকার নাই, 5 ভাগের 1 ভাগের দরকার নেই, উনি কোনো ভাগ করি না, হাদিসে ভাগ করে না, আমি ভাগ করবো কেমনে? দেখছেন এক ইমামের যুক্তি। এত মাসালা শিখলে তো সব মুস্তাহিদ হয়ে যাবেন আবার, তবে জানার মধ্যে ফায়দা আছে, কথা বুঝলেন? এই যে ইমামরা কিভাবে ডিসকাস করেন, কিছু জানার মধ্যে ফায়দা আছে না? অনেক সময় না জেনে নিজের ইমাম, আমাদের ইমামটাই আসল বুঝছে, আর কোন ইমাম কিচ্ছু বুঝে নাই। এই জন্য আমাদের মাযহাবটাই খাঁটি মাযহাব, সব মাযহাব 2 নম্বর, এরকম কেউ কেউ চিন্তা করে মাঝে মধ্যে, ঠিক কিনা? ইমামরা কিভাবে চেষ্টা করেছেন বোঝার জন্য, তাদের যুক্তিগুলো কি, শরীয়তের অনেক সুন্দর জিনিস আমাদের কাছে ফুটে ওঠে। এরপরে আসলো যে মোছে করার কথাটা, এই মোছে করাটা এটা কি হাত দিয়ে করা লাগবে না অন্য কোনো কিছু দিয়ে হতে পারে? মোছেটা যখন এভাবে ওয়াইপিং অন সামথিং, মোছে করাটা যখন আরবিতে ব্যবহৃত হয়, ইংলিশে ওয়াইপিং বলে, ওয়াইপ। বাংলাতে কি বলে? বাংলাতে মোছে শব্দ ব্যবহৃত হয়। আমার বাংলায় কুলায় নাই তার প্রতিশব্দ আবিষ্কার করতে, আপনাদের কারো যদি একটু থাকে। মুছে নেওয়া, ও মুছে নেওয়া আর মোছা করা তো একই, তাহলে আরবি থেকে আসে। ভেরি গুড, মুছে নেওয়া। এখন মোছার কাজ কি শুধু হাত দিয়ে করা যায় না অন্য কিছু দিয়েও করা যায়? কাপড় দিয়ে করা যায় না? কাপড় দিয়ে করা যায় কিনা? কেউ যদি কাপড় দিয়ে করে হবে কিনা? তো অনেক ইমামরা বলেছেন যে কাপড় দিয়ে করলে হবে, কোন কাঠের টুকরা দিয়া, ভিজা কাঠের তক্তার মাথা কিছু দিয়ে যদি আমনে করে তাতেও হয়ে যাবে। চামচ কিছু ভিজে যদি আমনে করে তাও হয়ে যাবে। ওকে, মুছে হলেই হলো, এটা কেউ কেউ বলেছেন। আর কেউ কেউ হাতের শর্ত করেছেন না, হাত দিয়ে হওয়া লাগবে। ওকে, তারপরে আসলো কেউ যদি এখন বলে যে আমি মোছে করার কথা আল্লাহ তাআলা বলছেন মোছে করব না, আমি এক কাজ করব, যেভাবে হাত ধুই, মুখ ধুই, পাও ধুই, আমি মাথাকে ধুয়ে ফেলবো, বেশি করবো একটু, আমি অসুবিধা কি?
মোসার থেকে আরো বেশি মোসার বাবা হয়ে যাবে। কি মনে করেন এটা হবে? হবে না। আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন যে শব্দ মাথার জন্য ব্যবহার করেছেন মাসা, আর মুখ হাত পায়ের জন্য গোসল ধোয়া। কোরআনের সুস্পষ্ট কথা, এখানে তো ইখতিলাফের কোনো সুযোগ নাই। এই জন্য কোন ইমাম এ ব্যাপারে ইখতিলাফ করেন নাই। সব ইমাম বলছেন কোন লোক যদি ফাজলামি করে যে মাথা ধুয়ে ফেলবো, তার ওযু হবে না। হ্যাঁ, তবে কেউ যদি গোসল করে ফেলে, গোসল করেছে, গোসল করতে গেলে কি মাথা মশা করবে না ধুয়ে ফেলবেন? মাথা ধুয়ে ফেলবেন। এখন গোসল করা একটা সুন্নত তরিকা আছে, আমরা জানি। ফরজ গোসলেরও সুন্নত তরিকা আছে, সুন্নত গোসলেরও সেম সুন্নত তরিকা আছে। ফরজ গোসলের শুধু এতটুকু আছে যে নিজের নাপাক জায়গাটাকে আগে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। তারপরে সুন্নত তরিকা কি? ওযু করবে। তারপরে এবার পুরো শরীরকে ধোবে। যখন ওযু করতে যায় তখন নাকে পানি দেওয়া আর মুখে কুলি করার কাজ হয় কিনা? তাহলে ফরজ গোসলের ফরজ দুইটা আইটেম ওযুর সুন্নতের মধ্যে ঢুকে গেছে, দেখছেন? ওযুর জন্য সুন্নত, কিন্তু গোসলের ফরজ আদায় হয়ে গেল। তো এরকম করে করাটা পারফেক্ট গোসলের তরিকা। কেউ যদি পারফেক্ট তরিকা ফলো না করে, চট করে গোসল করে ফেলে, পানিতে ডুব দিলে পুকুরে, খালে, বিলে, নদীতে, সে এরকম বাকায়দা ওযুও করে নাই, নাপাক জায়গাও আগে এগুলো ধুই নেয় নাই, ভালো করে গোসল টোসল করে একদম উঠে আসে। এখন তার পবিত্রতা অর্জন হয়ে গেছে কিনা? হয়নি? হয়ে গেছে। কারণ এটা আবার সব ইমামরা একমত যে বড় তাহারাত যে করে, ছোট তাহারাত অটোমেটিক্যালি আদায় হয়ে যায়। বড় ধোয়ার কাজ যে করে, ছোট ধোয়াটা অটোমেটিক্যালি আদায় হয়ে যায়। কারণ ওযু করে যেগুলো ধুত সেগুলো ধোয়া হয়ে গেছে কিনা? হয়ে গেছে। তো সেই ধোয়ার মধ্যে তো মশাটা পড়ে নাই, এখানে তো মশা আর ধোয়ার ব্যস্ত হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে আলাদা হুকুম। কারণ এটা একটা প্রিন্সিপাল, ছোট ধোয়ার বড় ধোয়ার কারণে ছোট ধোয়ার হক আদায় হয়ে গেছে। এরকম গোসল ছাড়া অন্য সময় ওযুর মধ্যে শুধু যদি মাথা ধুয়ে ফেলে, মোছে না করে, তাহলে ওযু হবে না, ফরজ মিস করেছে, তার গোসল তার মাথাটাকে মোছে করার দরকার ছিল। হ্যাঁ, মোছে টোছে করার পরে যদি তার মাথা ধুইতে মনে চায়, অথবা মোছে করার পরে তারপরে যদি কোনো কারণে মাথার মধ্যে ধুলাবালি বেশি লেগে গেছে, এরপরে সে ধুয়ে ফেলে, এতে অসুবিধা নেই। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের হুকুম মানা ফরজ, আল আমরু লিল উজুব। আল্লাহ তাআলা বলেছেন মুখ ধো, হাত ধো, পা ধো, মাথা মোছে করো, এই কথাটা তাকে লিটারেলি ফলো করতে হবে। তারপরে সে ধোক, সেটা আপ টু হিম। এটা একটা মাসালা এখানে আমরা শিখতে পারি। এরপরে আসে যে আল আমরু বিকাসরি রিজলাইনি ইলাল কাবাইন। এখন পা ধুতে হবে। পা কদ্দুর পর্যন্ত ধুতে হবে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইলাল কাবাইন, টাকনুগিরা পর্যন্ত। তা কম হয়ে গেলে, এর কমেও অনেক সময় পা ধরা হয়, টাকনুগিরার নিচে যদি কারো পাও কাটা যায়, কেটে ফেলে, আলগা করে ফেলে, তো লোকেরা বলবে তার কি কাটা গেছে? পাও কাটা গেছে। কিন্তু অতটুকুন পর্যন্ত ধুলে কি হবে? টাকনুগিরা সহ পুরোটাই ধোয়া লাগবে। এটাই হলো সহি অপিনিয়ন, রাইট? এরপরে আসলো আবার এখানে এক্সেপশন আছে, যদি কোনো সময় খুফাইন অথবা জাওরাবাইন, চামড়ার মোজা বা কোন কোন রেওয়ায়েতে সুতার মোজা থাকে, তখন পা না ধোয়ার ব্যাপারে আরেকটি হাদিসে ব্যাখ্যা করা হয়েছে, সেটার মাসালা আলাদাভাবে পাওয়া যায়। এখন আসলো যে পায়ের ব্যাপারে আরেকটু কথা আছে, এটা আমরা পরে আসছি। এই যে পায়ের মধ্যে আছে ও আরজুলাকুম ইলাল কাবাইন, এখানে যারা আরবি গ্রামার জানেন তাদের জন্য খুব জরুরি একটা শিক্ষা আছে। ওকে, সেটা কি? যারা আরবি গ্রামার জানেন, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ফাগসিলু উজুহাকুম, উজুহাকুম মাফউল বিহি, উজুহা মানসুব, ওয়া আইদিয়াকুম, হাত ধো, ধোয়ার ব্যাপারে, আল ইলাল মারাফিক, কোনই পর্যন্ত, ওয়ামসাহু বিরউসিকুম, আর তোমাদের মাথাকে মোছে করে ফেলো, ও আরজুলাকুম ইলাল কাবাইন, আর পাওকে টাকনুগিরা পর্যন্ত, পাওকে টাকনুগিরা পর্যন্ত ধো।
না মোসে করা, এটা পরিষ্কার এখানে শব্দ অ্যাড করেন নাই আল্লাহ তাআলা। এখন পাও কি টাকনু করা পর্যন্ত কি মোসে করবে না ধোবে? ধোয়া। ধোয়া কেমনে পাওয়া গেল? কোরআন অনেক সময় যখন ক্লিয়ার হয় না অর্থ, খুব সংক্ষিপ্ত আকারে ইশারার মাধ্যমে চলে যান আল্লাহ তাআলা, তখন তার ব্যাখ্যা কোথায় পাওয়া যাবে? হাদিসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম হাদিস শরীফে ব্যাখ্যা করেছেন কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন। সব সময় তিনি পাও ধুয়েছেন, পাওয়ার উপরে মুছে করেন নাই। হ্যাঁ, তবে যখন মোজা ছিল অথবা চামড়ার মোজা ছিল তখন মুছে করেছেন, সেটা আলাদা হুকুম। কিন্তু খালি পা তিনি মুছে করেছেন রাহমাতুল্লাহ কোনো সময় পাওয়া যায়নি। আরেকটা অর্থ হলো যে ও আর জুলাকুম, একই প্যাটার্নে, এটা মাতুফ হবে হাতের উপরে, মাথার উপরে মাতুফ হবে না। এর লিঙ্ক, এর সম্পর্ক আছে ধোয়ার সঙ্গে, মুছে করার সঙ্গে নয়। এটা গ্রামাটিক্যালিও কাল ও আর জুলাকুম বলার কারণে এটা প্রমাণিত। মাতুফ আলা আইদিয়াকুম লাইসা মাতুফান আলা বেরুউসিকুম, এটা একটা পার্থক্য হয়েছে। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাআতের আন্ডারস্ট্যান্ডিং। সব ইমামরা একমত যে পাকে, খালি পাকে মুছে করা যাবে না, খালি পা থাকলে কি করতে হবে? ধুতে হবে। শুধু শিয়ারা অর্থ নিয়েছে যে খালি পা ধোয়া যাবে, এই আয়াত তাদের দলিল। সরি, খালি পা মুছে করা যাবে, ধোয়া লাগবে না, খালি পাকে মুছে করতে হবে, তাদের দলিল। তাদের দলিলটা রং। তাদের এই অর্থ যে তারা নিয়েছে, এই অর্থটা কোন হাদিসে মিলে না। কারণ কোরআনের তাফসীর করার জন্য হাদিস, এই হাদিসকে যদি না নেওয়া হয় তাহলে কোরআনের অর্থটা এখানে ক্লিয়ার হবে না, উল্টা হয়ে যাবে। এটা একটা মৌলিক পার্থক্য। এই জন্য শিয়াদেরকে দেখবেন তারা কি করে? খালি পাকে মুছে করে, যেভাবে মাথা মুছে করে। এরপরে আমরা পরবর্তী মাসালা যাই, বা যে এখন ওযুর মধ্যে যে আল্লাহ তাআলা বলেছেন আগে কোনটা ধুতে বলেছেন? চারটার মধ্যে আগে কোনটা ধুতে বলেছেন? মুখ, তারপরে হাত, তারপর কি মুছে করতে বলেছেন? মাথা, 4 নম্বরে পা। এটা একটা সিরিয়াল সিকোয়েন্স, অর্ডার আছে কিনা, অর্ডারটা মানা ফরজ কিনা, নাকি অর্ডারটা যদি মানা ভালো তবে ব্রেক করলে ওযু হয়ে যাবে, এই ব্যাপারে মতামত কি হতে পারে? কোন কোন ইমাম বলেছেন যে এই অর্ডারটা, তারতিব করাটা, এগুলো সবগুলো ফরজ। কেউ তারতিব উল্টা করে ফেললে হবে না। আগে হাত ধুয়ে ফেললো, কিংবা আগে মাথা মুছে করে ফেললো, কিংবা আগে পা ধুয়ে ফেললো, এখন এবার মুখ ধুই। অনেক ইমাম বলেছেন এটা ফরজ, ফরজ তরক হয়ে গেছে, হয় নাই, আগে অর্ডার অনুযায়ী আবার ওযু করতে হবে। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে অর্ডারটা উত্তম তরিকা, তবে মিস করে ফেললে হয়ে যাবে ওযু। উনি বলেছেন যে অর্ডারটা সুন্নত, কিন্তু কেউ যদি মনে করেন এই মাসালাটা নিলে একটা সুবিধা কি জানেন? সুবিধা হলো এই, আপনি ওযু করেছেন, বেখেয়ালে করেন কি হাত ধোন নাই, কিংবা এক হাত ধোন নাই, এক হাত ধুয়া আরেক হাত না ধুয়ে চলে গেছেন ওযু করে, এরকম মাঝে মধ্যে কি হতে পারে? হয় কারা করে। যাদের কোনোদিন হয় নাই আলহামদুলিল্লাহ, আপনাদের মেমোরি সাংঘাতিক শার্প আছে, কিন্তু মাঝে মধ্যে হয়। আমার 2 একদিন এরকম হয়ে গেছে, হঠাৎ করে কারো কারো এরকম হয়, এবং অনেকে আমাকে মাসালা জিজ্ঞাসা করেছেন এরকম হয়ে গেছে কি করব। এখন যদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফর্মুলা নেওয়া যায়, তাহলে কি করলে হবে? যেটা শুকনো আছে চট করে এটা ধুয়ে নিয়ে আসেন, খালি ওইটা ধুলেই হয়ে যাবে। আর যদি অন্য ইমামদের ফর্মুলা নেন, ফলো করেন, তাহলে কি হবে? ওইটা দিলে হবে না, পুরো ওযু আবার করতে হবে। বুঝতে পেরেছেন পার্থক্য কি হয়ে গেল? ওকে, এটা একটা আসলে তারতিব, অর্ডারটা আসলে ফরজ কি না, নাকি এটা সুন্নত উত্তম তরিকা শুধু। এরপরে আসলো যে এখন কুলি করা, নাক ইয়ে করা, এগুলা কি ফরজ না সুন্নত? এটা আমরা পার হয়ে গেছি। যদিও কেউ কেউ বলেছেন যে মুখ ধোয়া বলতে এগুলা সবগুলো ধোয়া আলাদা করে ফরজ হইতে পারে, আর কেউ কেউ বলেছে যে না, এগুলো মুখ বলতে মেইনটা হয়ে গেলে, ফরজ আদায় হয়ে গেলে এগুলো সুন্নত থাকবে। ওকে, রাইট। তারপরে আসলো যে এখন ডানটা আর বামটা, ডান হাত আগে ধোয়ার কথা, বাম হাত পরে ধোয়ার কথা, কেউ যদি উল্টা করে ফেলে সেটা কি ফরজ কিনা, ওই তরতিব ফরজ হবে কিনা, ওইটা বলা হচ্ছে যে ওইটা ফরজ না। জমহুর ওলামার দৃষ্টিতে কেউ যে আগে বাম হাত ধুয়ে ফেলে, এখন আগে পরে ডান পা ধুয়ে ফেললে ওযু হয়ে যাবে। শুধু সুন্নত মিস হয়েছে, ইচ্ছা করে করা ঠিক না।
অনিচ্ছাকৃত হয়ে গেলে ইনশাআল্লাহ গুনাহ হবে না। রাইট। এখন কেউ কেউ বলেছেন, এরপরে আমরা যাই, যে নামাজ পড়তে গেলে ওযু করতে বলেছেন আল্লাহ তাআলা, যখন নামাজের জন্য দাঁড়াও ওযু করো। তাহলে কি ওযু থাকলেও প্রত্যেক নামাজের জন্য ওযু করা ফরজ হবে কিনা? যদি ওযু থাকে তাহলে আর আপনি মাগরিব পড়েছি আমরা যে ওযু দিয়ে, এখন ইনশাআল্লাহ একটু পরে এশা পড়ব, এখন কি আমাদের আর ওযু করা লাগবে? যদি ওযু থাকে না, ওযু ঠিকই আছে। তবে যদি কেউ বলেন যে আমি আবার ওযু করি আসে, আমার এক্সট্রা সওয়াব হবে কি না, কি মনে করেন? কেউ মনে করেন যে একটা সওয়াব হবে, আর কেউ মনে করলেন যে এটা তো একটু ফাজলামি হয়ে গেল কিনা, এটা একটু আবার পানি খামাখা খরচ করলেন কিনা, ওয়েস্টিং হলো কিনা। আমি মনে করেন যদি আপনি কোনো ইবাদত করে থাকেন ওযু করে, মাগরিব পড়েছেন, এক নামাজ পড়েছেন, তাহলে আরেক নামাজের পরে ওযু করার মধ্যে এক্সট্রা সওয়াব হবে। ওই যে প্রত্যেকবার ওযু করলে কি হবে, একটু আগে হাদিস শুনলাম না, গুনাহ ঝরে যাবে, ওই দোয়াটা আবার পড়লে জান্নাতের 8 দরজা খুলে যাবে, তাই না? তা আমি যদি এরকম করি, মাগরিব পড়েছি, এখন আমার সময় আছে, আমি আবার এশার ওযু করে আসি, তাহলে আমি এক্সট্রা সওয়াব পেয়ে যাব। কিন্তু আমি মাগরিবের আধা ঘন্টা আগে ওযু করছি, আমি আর কোনো নামাজ পড়িনি, এখন আমি বলি যে মাগরিবের আজান হবে, আমি আবার ওযু করে ফেলি, এইটা ওলামায়ে কেরাম নিষেধ করেছে। এটা ওয়াস্টিং এর মতো কাজ, এটা না করা। কিন্তু যদি ওযু করে কোনো ইবাদত করে ফেলে থাকে তাহলে সেটা কাজে লাগবে, তাহলে তার জন্য আবার ওযু করা জাস্টিফাইড হয়ে গেল, তিনি আবার ওযু করে সওয়াব পেয়ে যাবেন। কিন্তু যদি ওযুর উপরে খামাখা ওযু করে আবার, এটা কি হবে, অপব্যয়ের মতো কাজ হয়ে যাবে, এটা করা ঠিক না। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোবে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে। দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও উমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক।